জনপ্রিয় গায়িকার রাজকীয় জীবনের আড়ালে লুকিয়ে ছিল কোটি কোটি টাকার কালো সাম্রাজ্য। আর সেই অপরাধের জেরেই শেষমেশ পুলিশের খাঁচায় ধরা পড়লেন খোদ বিধায়কের স্বামী। ঠিক এই সিনেম্যাটিক কায়দাতেই এখন তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী এবং প্রাক্তন তৃণমূল বিধায়িকা অদিতি মুন্সি এবং তার স্বামী তথা বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর জীবনে নেমে এসেছে এক চরম বিপর্যয়। 1 জুলাই 2026 তারিখে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে রাজ্য পুলিশের STF নাটকীয়ভাবে গ্রেফতার করেছে দেবরাজকে। কিন্তু ঠিক কি এমন করেছিলেন এই দম্পতি? কেনই বা 4 মাসের কোলের সন্তানকে নিয়ে আইনি লড়াই লড়তে হচ্ছে অদিতিকে? আসুন জেনে নেওয়া যাক এই হাই প্রোফাইল মামলার একটি চাঞ্চল্যকর অধ্যায়। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা দীর্ঘ এবং অত্যন্ত গুরুতর। বাগুইআটি এবং বিধাননগর এলাকায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, সাধারণ মানুষকে ভয় দেখানো, সিন্ডিকেট রাজ চালানো এবং হিংসাত্মক কার্যকলাপের একাধিক মামলা রুজু হয়েছিল। কিন্তু আসল বোমাটি ফাটে যখন তদন্তকারীরা তার বিপুল পরিমাণ আয়ের উৎস খুঁজতে শুরু করেন। জানা যায়, একজন জনপ্রতিনিধি হিসেবে যে পরিমাণ বৈধ আয় তার থাকার কথা, দেবরাজের সম্পত্তির পরিমাণ তার চেয়ে বহুগুণ বেশি। অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন বা মানি লন্ডারিং করেছেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্র এবং রাজ্য তদন্তকারী সংস্থার নজর এড়াতে নিজের ও স্ত্রীর বিপুল পরিমাণ বেনামি সম্পত্তি নিজের আত্মীয় স্বজন এবং অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠদের নামে হস্তান্তর করার একটা বিশাল চক্র চালাচ্ছিলেন তিনি। একদিকে যখন দেবরাজ চক্রবর্তীকে নিয়ে পুলিশি জাল শক্ত হচ্ছিল, ঠিক তখনই এই অপরাধের আবর্তে জড়িয়ে পড়েন খোদ অদিতি মুন্সি। প্রথমত, তার স্বামী যে বিপুল পরিমাণ কালো টাকা আড়াল করছিলেন, সেই অর্থ পাচারের প্রক্রিয়ায় অদিতির অ্যাকাউন্টের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। দ্বিতীয় এবং সবচেয়ে বড় আইনি আইটেমটি হলো, বিগত বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার সময় অদিতি মুন্সি নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা বা এফিডেভিট জমা দিয়েছিলেন, সেখানে তিনি তার এবং তার স্বামীর কোটি কোটি টাকার আসল সম্পত্তির তথ্য সম্পূর্ণ গোপন করেছিলেন। এই নির্বাচনী হলফনামায় জালিয়াতি এবং তথ্য গোপন করার ঘটনাটি তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তিকে পুরোপুরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে।